হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তথা শ্রীভূমি ডিস্ট্রিক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্য ডিস্ট্রিক্টের জন্য কমন বেঙ্গলি কোয়েশ্চেন পেপারটা নিয়ে আসলাম। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন যদি কেউ দেখে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তথা শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বেঙ্গলি কোয়েশ্চেন পেপার 100 মার্কের পরীক্ষা থাকবে। সকল কোয়েশ্চেন পেপার আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। 100 মার্কের পরীক্ষা 30 পেলে পাস। গ্রুপে ক বিভাগ 75, মূল্যাঙ্কন কত 75। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 1 করে 6টা থাকবে 6 মার্কের। প্রথম, আর্জেন্টিনার দল কর্তৃক ভারতে এসে পিপলান্তি গ্রাম নিয়ে নির্মিত সিনেমাটির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতাটির নাম কি? বায়োটিক শব্দটির অর্থ কি? মনসামঙ্গল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আপনি প্রভু পড়ে বাধা সবের কাছে শূন্যস্থান পূরণ করো। পল্লীকবি হিসাবে সুপরিচিত কবিটির নাম কি? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 করে 6টা থাকবে 12 মার্ক। প্রত্যুত প্রকার পাঠে লেখক কি নাম? লেখকের নাম কি? তার অনুদিত একটি গ্রন্থের নাম লিখো। জলযুগ বলতে কি বুঝো? কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ উক্তিটিকে কখন করেছিলেন? নির্মল এর জটিল রোগের কথা জানতে পেরে সিদ্ধার্থ কি বলেছিলেন? শ্যামসুন্দর পালিওয়াল গ্রামে প্রতিটি লোককে যে 4টি দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। পল্লীকবি রচিত 4টি গ্রন্থের নাম লিখো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন। 3 করে 3টা থাকবে, 3 তিরিকা 9। মনসামঙ্গল কবিতা অবলম্বনে শ্রাবণের রূপ সৌন্দর্য বর্ণনা দাও অথবা তাৎপর্য লিখো। ধুলা তাহার লেগেছে 2 হাতে। খ নম্বর, কোন কোন ঘটনায় ডাইনি মানবিক গুণের প্রকাশ দেখতে পাওয়া যায়? অথবা কি কি কারণে সিদ্ধার্থ নেশামুক্ত হয়ে পড়েছিলেন? কিরণ নদী যোজনা কি? এই যোজনার উদ্যোক্তা কে? অথবা আমি লড়াই করেছি সবাই তাই করে, কেবল সকলের লড়াইটা আলাদা। কথাটা কে কাকে কি প্রসঙ্গে বলেছিলেন আলোচনা করো। তারপর নিয়মিত প্রশ্নগুলোর উত্তর দাও। 4 করে 4টা থাকবে 16 মার্ক। নদীর তীরে বালকের খেলার দৃশ্য বর্ণনা দাও। অথবা আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করেছি আপনার প্রাণ রক্ষার্থে এক্ষুনি সেই প্রাণের বিনাশের কারণ হইব। উক্তিটি কার স্বপ্রসঙ্গে আলোচনা করো। পেনিসিলিন কি? মানব জীবনের পেনিসিলিনের ভূমিকা বর্ণনা করো। অথবা সিদ্ধার্থ কেন নিঃসঙ্গতায় ভুগেছিলেন আলোচনা করো। 4 মার্ক থাকবে। মায়ের মায়ের বা সায়ের হবে, সায়ের জিয়ারিকে তার ভাষানে বর্ণনা দাও অথবা স্বপ্রসঙ্গে ব্যাখ্যা করো। নয়ন মেলে দেখ তুই যে দেবতা নেই ঘরে। গৌরাঙ্গ বাললীলা কবিতা এবং শিশু গৌরাঙ্গে বাললীলা বিবরণ দাও। বালিকা বধূ রূপে লাবণ্য বৃদ্ধ দাদু তার স্ত্রী রূপে যে বর্ণনা দিয়েছেন সে বিষয়ে আলোকপাত করো। সন্ধি বিচ্ছেদ করো। উচ্ছেদ অলঙ্কার ষড়যন্ত্র 3 মার্কে থাকবে। নির্দেশপত্র কাকে বলে উদাহরণ দাও। বাক্য সম্প্রসারণ করো। সতীর্থ কৃতজ্ঞ, তারপরে অনুক্ত অর্থ লিখে বাক্য রচনা করো। বুক ফাটা বা বুক উঁচু, বুক ভরা ভাব সম্প্রসারণ করো। কাটাহারি ক্ষান্ত কেন কোমল তুলিতে দুঃখ বিনা হয় সুখ লাভ হয় কি মোহিতে। অথবা তোমার এলাকায় বিদ্যুতের সমস্যা দূরীকরণের জন্য বিভাগীয় মন্ত্রীর কাছে একটি আবেদনপত্র লিখো। বা প্রবন্ধ কিছু প্রশ্ন প্রাকৃতিক সৌন্দর্য দৈনিক জীবনের বিজ্ঞান তোমার জীবনের লক্ষ্য 8 মার্কের থাকবে। দ্রুত পঠন বৈচিত্র্যপূর্ণ 18 অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 into 2 6 মার্ক। তোমার দ্রুত পঠন পাঠের জনগোষ্ঠী বিশেষ অবদান আছে এমন 2জন ব্যক্তির বিষয়ে লিখো। 2 করে 2 থাকবে 4 মার্ক। খ বিভাগ মূল্যাঙ্ক 25। 3 করে 1 করে 3টা থাকবে 3 মার্ক। আগামী কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা কারা? ধর্মের মথিভূত বোস হতো
শতয়তি ধানাং শ্লোকটি কোন গ্রন্থে আছে? যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। ঈশ্বরের তত্ত্বগত উপদেশ দেবেন্দ্রনাথ কার নির্দেশে কোথায় পেয়েছিলেন? ভারতবর্ষের পাঠ অবলম্বনে মুদিখানা সংক্ষিপ্ত পরিচয় দাও। টিকা লিখো যে কোনো দুটি। বোটানিক্যাল গার্ডেন, কৃত্তিবাস, চাণক্য। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 3 মার্ক। দেবেন্দ্রনাথ ঈশ্বর অন্বেষণে কি কি উপায় অবলম্বন করেছিলেন? কোনো মায়ামন্ত্র বলে সেই সুদূরের অতীত আবার ফিরে এলো না কে? কার মনে এই প্রসঙ্গ উদিত হয়েছিল? স্বপ্রসঙ্গে আলোচনা করো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 3 করে 2, 3 দুগুণা 6 মার্ক। আমরা বাঙালি বাস করি সেই ভূমি বঙ্গে। কবি বঙ্গকে বঞ্চিত ভূমি বলেছেন কেন? বিস্তৃত আলোচনা করো। আগামী কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। তাৎপর্য বিশ্লেষণ করো। শিখরে আমার এই অরণ্যের বিশাল চেতনা নির্দেশ অনুসারে উত্তর দাও। লিঙ্গ পরিবর্তন করো। সম্রাট, নেতা, শ্রীমতী। বাক্য সংকোচন করো। যে কোনো দুটি। যাহা অবশ্যই ঘটিবে, হরিণের মতো চোখ যার, পা হতে মাথা পর্যন্ত। প্রত্যয় নির্ণয় করো। চলন্ত, ঢাকায়, কর্তব্য। উক্তি পরিবর্তন করো। যে কোনো একটি। লোকটি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনার মধ্যে কি কোনো পরিবর্তন হয়নি? তারপরে নীলা বাবার কাছে জানতে চাইলেন যে তিনি সমুদ্রে স্নান করেছেন কিনা। সমাক্রিয়াকে একটি উদাহরণ দাও। তারপরে দেখো যাদের সংস্কৃত আছে তারা আনসার করবে। এই সংস্কৃতের প্রশ্নটা একটু দেখে নাও কি কি আছে। নিম্নিত শব্দগুলি বাক্য রচনা করো, এগুলো আছে, ঠিক আছে। যে কোনো দুটি শব্দরূপ লিখো, যে কোনো দুটি ধাতুরূপ লিখো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন